শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, উকিল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি শ্যামাশ্রী। আজকের গিন্নির আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমার গিন্নি সম্পাদি। সম্পাদি একদিকে যেমন আবৃত্তি করতে ভীষণ ভালোবাসেন, তার পাশাপাশি ভালোবাসেন গাছ লাগাতে। আরও একটা টপিক কিন্তু রয়েছে, যেটা কিন্তু সিক্রেট। সম্পাদির কাছে রয়েছে শাড়ির খাজানা। আমি দেখাবো আপনাদের। চলুন সম্পাদির বাড়ি চলে যাই বড়ঠাকুর লেনে। আরে দিদি, কেমন আছো? আসো আসো, অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমি। চলো চলো চলো। দিদি, তোমার ঘরে ঢুকেই প্রথমেই আমার যেদিকে চোখ গেল তোমার ব্যালকনিটা। এত সুন্দর করে সাজিয়েছো, একদম নিজের হাতে করা? সব পুরোটাই মানে নিজের হাতে করা। আমি ফুল গাছ খুব ভালোবাসি। আচ্ছা, ব্যালকনিটাও ফুল গাছ দিয়ে সাজিয়েছি আর কি। এখন তো মানে মানুষের কাছে এই যে প্রকৃতির স্পর্শটা বা গাছ, এগুলো সবটাই হারিয়ে গেছে। এক টুকরো একটা ফ্ল্যাট, তার মধ্যে জীবনটা বলতে। তুমি কিভাবে তোমার শখটা পূরণ করো? আমি মানে ছোটবেলা থেকে গাছের প্রতি শখ। প্রকৃতির সঙ্গে বৃষ্টি, গাছপালা এগুলো আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি ছাদেও গার্ডেনিং করেছি। তাই ঘরে অল্পটুকু জায়গা, তার মধ্যে আমি করার চেষ্টা করেছি। সময় পাও কিভাবে সংসার সামনে? ওর মধ্যেই হয়ে যায়, জানো তো, যার যেটা করার ইচ্ছা থাকে না, শত কাজের মধ্যে করলেও পেরে যায় আর কি। আচ্ছা, তোমার কি এখানেই শুরু, মানে এই গুয়াহাটিতেই কি বরেন তুমি? না না, আমি ধুবড়িতে জন্ম হয়েছি মামা বাড়িতে, আর আমি তেজপুরে বড় হয়েছি মা বাবার কাছে। আমাদের বাপের বাড়ি হলো তেজপুর। আচ্ছা, ওকে তোমার পাশে? ও ও হলো আমার নাতনি। তোমার নাতনি? হ্যাঁ, আমার নাতনি। তোমার মেয়ে বিয়ে হয়ে গেছে? আমার বিয়ে হয়েছে। দেখে তো বোঝাতে পারিনি তো, তুমি এত সুন্দর এখনো পর্যন্ত। তোমার নাম কি গো? আমার নাম ইনায়া মজুমদার। ও মা, কি মিষ্টি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি মানে পড়ো। আচ্ছা দিদি, এই সংসারের পাশাপাশি তোমার ভালো লাগার জায়গাটা কি ভালো লাগে? ভালো লাগার ইচ্ছা না শুনলে হাসবে। আচ্ছা, প্রচুর, মানে আনলিমিটেড। নাচ ভালোবাসি, গান ভালোবাসি, আবৃত্তি তো ভালোই বাসি। রান্নাটাও আমার খুব শখের, লোক খাওয়াতে ভালোবাসি। বন্ধু বান্ধবও প্রচুর আছে। আর কি ভালোবাসি জানো তো, শাড়ির বিজনেস করি একটা ছোট্টখাটো। এই যে মেয়ের বিয়ে যে তোমার হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো অভিজ্ঞতা রয়েছে বা ছোট কোনো ঘটনা রয়েছে যা মনে রাখার মতো? হ্যাঁ, সেটা তো আছে। আমারও না খুব আর্লি ম্যারেজ হয়েছে, বুঝেছো। আমার যখন একটা মানে বিয়ে হবে আর কি, হঠাৎ করে তখন আমি নিজেই ভাবতে পারছি না। ওই দিন বড় করলাম, পট করে বড় হয়ে গেল, মনে হয় বিয়ে দিয়ে দিচ্ছি। অনেক দিন পর্যন্ত ভাবতেই পারিনি যে আমি মানে শাশুড়ি হয়েছি।
হ্যাঁ, ওর বর যখন আমাকে আন্টি ডাকছে, অবশ্য মা ডাকছে না, সেটা একটা মজার ব্যাপার আর কি। আচ্ছা, মানে এখন আন্টি আন্টি ডাকে। আচ্ছা। তারপরে ও এলো না, ওই অনুভূতিটা আমার কাছে যেন ওকে যখন কোলে নিচ্ছি না, আমার মনে হচ্ছে কিছুদিন আগে তো আমি মেয়েকে বড় করেছি না, সেই ওর ফিলিংসটাই আমার মধ্যে চলে এসেছে, বুঝেছো? ওকে যখন কোলে নিলাম, প্রথম বড় করলাম, মানে বেশি দূর দূর কাটেনি, সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে। তো আবৃত্তি তো ভালোবাসো, দুটো লাইন একটু শুনি তোমার মুখে। অনেকদিন চর্চা নেই, তাও বলছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলি? একদম। আচ্ছা, ঠিক আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমন পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে ধুলি উঠেছে বাড়ি। পাচ্ছি না। বাহ, অসাধারণ। তুমি যে এই এত কিছু সামলিয়ে যতটুকুনি বলেছো সেটাই অনবদ্য। এবার একটু রান্না নিয়ে আমরা আলোচনা করছিলাম। তোমার একদম পছন্দের মানে অথেন্টিক কি রেসিপি রয়েছে যেটা শুধু তুমিই জানো, স্পেশালি শুধুমাত্র তৈরি করো বাড়ির সবার জন্য এবং সবাই খেতে খুব ভালোবাসে? আমার হাতের ইলিশ মাছ ভাপা আমার ছেলেমেয়েরা প্রচন্ড ভালোবাসে, পোলাও খুব ভালোবাসে, আর মাটন কষা। আচ্ছা, এই রান্নার তুমি এতক্ষণ ধরে কথা বলছো তো আর বসে থাকা যাচ্ছে না, এবার একটু রান্নার প্রসঙ্গ নিয়ে আমরা রান্নার। হ্যাঁ, বলো। দিদি, তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমার কিচেনেই তোমার জন্য খেলার আয়োজন করেছি। এই তেলটা তোমাকে 30 সেকেন্ডের মধ্যে এই কন্টেনারে ঢালতে হবে। দেখো, আমি খুলে দিচ্ছি কন্টেনারটা এবং তার মধ্যে তোমাকে দিয়ে দিলাম এই প্যাকটা। দেন তুমি তেলটা এখানে আস্তে আস্তে ঢালবে। চলো আমরা শুরু করব। তুমি রেডি দিদি? আচ্ছা, কেটে। The time starts now. চলো চলো, দেখবে দেখবে, ধীরে 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 ধীরে। ওকে ওকে, এই তো হয়েছে 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 হয়েছে। আস্তে 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 আস্তে, বাস বাস, হয়েছে 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 হয়েছে, বাস, অলমোস্ট ডান। একেবারে সময়ের মধ্যেই কমপ্লিট হয়েছে, একদম সময়ের মধ্যে কমপ্লিট, 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। দিদি কিন্তু পেরে গিয়েছেন একদম 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে। কন্টেনার কমপ্লিট। সম্পাদি কিন্তু একেবারে 30 সেকেন্ড টাইমের মধ্যে দেখুন এই বোতলটা কমপ্লিট করে ফেলেছে। তাহলে সম্পাদির জন্য রয়েছে এভরিডে তরফ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার। আচ্ছা সম্পাদি, তোমার পাশে বসে আছে উনি কে? ও তো আমার মেয়ে, জানো তো। অনেকটা মুখের মিল তোমার সঙ্গে, কিন্তু সবাই বলে তাই আমার সঙ্গে মিল। ওরই কি বিয়ের গল্প হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ের গল্পই তো হচ্ছে। একটাই জামাই, যার কথা বলছিলাম। জামাই যার কথা বলছিলাম তোমাকে। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, তুমি কি কিছু করো, কোন প্রফেশন আছে? আচ্ছা আচ্ছা, যে মিষ্টি এতক্ষণ বসেছিল আমাদের সঙ্গে, পুচকু তোমার, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মা কিরকম? মা সম্পর্কে যদি জিজ্ঞাসা করি। মা তো ভীষণই ভালো, সবকিছুতে খুব এনার্জি, সবকিছুই করতে চায়, কিন্তু আমি অনেকটা এরকম না, আমি একটু লেজি, কিন্তু মা পুরো আমার মেয়ে মার মতোই হয়েছে। সবকিছুতেই ইন্টারেস্ট আছে, খাওয়া বানানো, ড্যান্স করা, গান গাবে, ঘর গুছবে, এবার নিজেও সাজবে, রাস্তা দিয়ে গেলে দোকানের দিকে তাকিয়ে তাকিয়ে জেগে থাকে, কোনটা কিনবে আর কোনটা কিনবে না। আমার মেয়ে যখন করে আমি বলি মার মতোই হয়েছে। বাহ। আচ্ছা, তোমার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা? আমি বিবিএম করেছি ব্যাঙ্গালোরে। আচ্ছা, না যখন স্কুলে পড়তে বা কলেজে পড়তে সেই সময় মায়ের শাসনের রূপটা একটু শুনতে চাইবো। এখন একদম প্রকাশ্যে বলতে পারো, মার কিছু বলা জায়গা নেই। আচ্ছা, মানে শাসন করেছে যতটুকু দরকার, তার বেশি করেনি। আচ্ছা, আর এই জন্য ফ্রেন্ডলি নেচারটা বেশি থাকাতে সবসময় সত্যি কথা বলেই গেছি বাইরে, কখনো ফ্রেন্ডের বার্থডেতে গেলে টিউশনের নাম করে যাইনি। মানে মাকে একদম বন্ধুর মতন পেয়েছো। বাহ, তার মানে মা মেয়ের একটা মেলবন্ধন উঠে আসছে, তাই তো? মেয়ে একেবারে মায়ের বন্ধু। একেবারে। বাহ, খুব ভালো। মেয়ে সম্পর্কে যদি তোমাকে জিজ্ঞাসা করি। ও তো আমার নেচারের না, বলে এত শখ তোমার সবকিছুতে মা, এত শখ, এর বেশি আশা করবে না, ওর বাবার মতো বলে।
তুমি এক্সপেকটেশন যেটা বেশি করো সের জন্য কষ্ট পাবে। আর তুমি আমার থেকে কেন আশা করো আমি নাচবো, আমি ওই করবো সেই করবো, আমি সাজতে ভালোবাসি না, আমি ভালোবাসি না, এটা তুমি আমাকে কেন জোর করো। হ্যাঁ, তারপরে আমি চাকরি এখন করছি না, প্রেগনেন্ট বলে করছে না আর কি চাকরি, আর বাচ্চাটাও আগের বাচ্চাটাও ছিল না, করতে পারছে না আর কি। তো করবো যখন সময় হবে তখন করবো, আগে ওকে তো মানুষ করি সেই জন্য। এমনি খুব ভালো কিন্তু সব দিক থেকে, খুব ঠান্ডা। হ্যাঁ, সেটাকে দেখেই বোঝা যাচ্ছে খুব ঠান্ডা। হ্যাঁ, আর মানে ডিসিশন খুব সুন্দর করে নিতে পারে যে কোনো কিছু, মানে ঝটপট ওরকম করে নিতে পারে না, আমাদের মতো না। ও সুন্দর আস্ত ধীরে সুন্দর করে একেবারে খুব সুন্দর করতে পারে। এটা তো একটা অনেক বড় গুণ, অনেক বড় গুণ। কারণ ডিসিশন মেকিং এর ক্ষমতা সকলে থাকে না, পট করে ঝটপট করে। আচ্ছা, ওর কোনো বিশেষ গুণ? খুব সুন্দর নাচে কিন্তু, তাই ভীষণ সুন্দর নাচে। কখনো কোনো স্ট্রাগল জীবনে এসেছে? স্ট্রাগল এসেছে যখন আমার হাজবেন্ড যখন বাইরে থাকতো, তখন প্রচন্ডই স্ট্রাগল। সকালবেলা চলে যেত 7টার সময়, পর রাত্রিবেলা আসতো, আর পরের দিকে কি হয়েছে আসতোই না, ওখানেই থাকতো, যেখানে কাজ চাকরি ছিল জীবন ওখানেই থাকতো। দুটাকে নিয়ে, দুটা মানে বেশি ছোট বড় না তো, দুটাকে নিয়ে একা একা মানুষ করাটা সাংঘাতিক ব্যাপার আর কি। কেউ ছিল না তখন, তো কেউ ছিল না। শাশুড়ি পরের দিকে এসেছিলেন, পরের দিকে বাড়ির ঝামেলা ছিল দেখে আসতে পারিনি আর কি, পরের দিকে এসেছিলেন। কিন্তু ওই লাইফে দুজনকে বড় করা, ওইটা পড়াশোনার খেয়াল রাখা, টিউশনে নিয়ে যাওয়া, সব একাই করতে হয়েছে। তার মধ্যে তখনই আমি গুয়াহাটিতে চলে এসেছি, নতুন জায়গায় নতুন পরিবেশ সবকিছু। গুয়াহাটিতে চলে এসছো মানে দাদা কি এখানে চাকরি? দাদা ছিল, হ্যাঁ না, দাদা প্রথমে ছিল কার্বি আলং, কার্বি আলং ছিল, তারপর আমরা হোজাই ছিলাম, ভালোই চলছিল। তারপরে দাদা চলে গেল হাফলং, তখন হাফলং এ আমরা গেলাম না, আমরা গুয়াহাটি শিফট করলাম। সম্পাদি, একটা মজার খেলা তোমার জন্য নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে মার্বেল, এখান থেকে 20টা মার্বেল তুলে এখানে রাখতে হবে। পামেলা তোমাকে বলছি, এবং তার জন্য তোমরা সময় পাচ্ছ 30 সেকেন্ড। ইউর টাইম স্টার্টস নাও। ওকে, চলো ফাস্ট করো, ফাস্ট করো, ফাস্ট ফাস্ট ফাস্ট। চলো 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 চলো, ফাস্ট করো, ফাস্ট করো, ফাস্ট করো। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, ফাস্ট করো ফাস্ট করো। এই তো এক্সেলেন্ট, মামি এক্সেলেন্ট করছে কিন্তু একদম, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, মোস্ট এনার্জেটিক। চলো 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 চলো, ফাস্ট হচ্ছে, ভালো হচ্ছে। চলো চলো, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, এক্সেলেন্ট হচ্ছে। টাইম প্রায় শেষের দিকে আমাদের, আর 2 seconds অনলি। নাও টাইম কমপ্লিট, স্টপ। 2 3 4 5 6 7 8 9 10 11। আমার হাতে ধরছে না, কোথায় এটা রাখতে হবে। 12 13 14 15 16 17 18 19 20। বাবা, আমি 20টা বলেছিলাম, আর মা আমি তো পুরো একেবারে সব মার্বেল তুলে নিয়ে চলে এসেছে 30 সেকেন্ডসের মধ্যে। তাহলে দুজনেই কিন্তু জিতে গিয়েছে এই রাউন্ডটা, আর দুজনের জন্য রয়েছে নিউজ লাইভ বাংলার তরফ থেকে এই উপহারটা। দাদা কি বন্ধুর মতন? ওর সঙ্গে আমার বয়সের একটু ফারাক আছে, সেই জন্য বন্ধুর মতো হয় না, সবসময় একটু গার্জিয়ানের মতোই হয়। ও আচ্ছা। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম আজকের গিন্নির দ্বিতীয় রাউন্ডে। সুখী দম্পতি, সুখী দম্পতিদের কাছে চলে যাব। কে কে রয়েছেন সুখী দম্পতি? সম্পাদি এবং নামটা দাদা? কৃষ্ণেন্দু দাস। সম্পাদি এবং কৃষ্ণেন্দু দা, দুজনের কেমিস্ট্রি একটু শুনবো। কোথায় প্রথম পরিচয়? কে বলবে আগে? যা খুশি তুমি বলো, তুমি বলো। সে উত্তম করে গানটার মতো হয়ে যাচ্ছে, তুমি বলো তুমি বলো বলো। আমাদের এটা অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু যখন আমি প্রথম আমাকে আমার এখানে ছিলাম আর কি, তার পাশে একজন কলিগ ছিল আর কি, উনি প্রপোজ আমাকে বলেছে তোমাকে বিয়ে করার সময় হয়ে গেছে, চলো তোমাকে তেজপুরে নিয়ে যাই। তখন তো স্কুলে ঘুমবাগুলো দিচ্ছিল না, আমরা ফেরি করে গিয়েছি, ফেরি করে গিয়েছি, গিয়ে পৌঁছেছি প্রায় বিকেলবেলা আর কি। আমি যখন ওদের দেখতে গেছি, এমনি ওই বাড়িতে গেছি, ওরা কিন্তু জানতো না, ও পার্টিকুলার জানতো না, ও ফ্রক করা ছিল।
এসে বসে গেস্ট এসছে, কে আসছে, ওই ভদ্রলোকে মামা মামা বলে ডাকতো আর কি। নাতি দেখি তারপরে তো বললো ঠিক আছে, তাও দেখলাম মানে কি জাস্ট কোনো ফর্মালিটিস না। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওর মা খুব রান্না ভালো পারতো, ডিম কারি খাইয়েছি। তারপরে দেখে আসলাম আর কি, দেখেছিলাম। তারপরে আমি যখন ওদের দেখতে গেছি, আমার দাদার বিয়ে হয়নি তখন, ও না হয়তো বের টু ইয়ার্স আচ্ছা প্রায়। তারপরে বিয়ে হয়েছে নর্মাল। আচ্ছা, বিয়ের পর কতগুলো বছর কাটলো এবার তুমি বল। দিদি? 35 ইয়ার্স। 35 ইয়ার্স কাটিয়ে ফেলেছো। দাদার কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে? দাদার সব থেকে ডিসিশনটা ও একাই নেয়, ঘরে বাইরে যে কোনো ডিসিশন, এনি ডিসিশন, এটা খুব ভালো লাগে। আর কোনো কিছু দেখলে যে ঘাবড়ে যাবে ওটা কখনোই না, প্যানিক জিনিসটা নেই, অন্যকে ডিস্টার্ব করে না, নিজেরটা নিজে করে। আর আরেকটা খুব ভালো লাগে, নিজের কাজটা নিজে করে, আমার কোনো সময় জল ভরে দিতে হয়নি, মানে একদম সেলফ ডিপেন্ডেন্ট একেবারে। এটা আর হাজবেন্ড হিসেবে দাদা কি বন্ধুর মতন? ওর সঙ্গে আমার বয়সে একটু ফারাক আছে, সেই জন্য বন্ধুর মতো হয় না, সবসময় একটু গার্জিয়ানের মতোই হয়। ও আচ্ছা, এই বিষয়টা যে পেয়েছো যে একজন মাথার উপরে গার্জিয়ানের মতন রয়েছে, বাবা মার পরে একজন মাথার উপর হাত দেওয়ার লোক রয়েছে বা মাথার উপর গার্জিয়ানের মতো রয়েছে, সেটা আমার জন্য তুমি ব্লেসড মনে করো কি? বেশ, কারণ আমার মা বাবা নেই, তাই ও সব কিছুতেই সুপরামর্শ আর কি, যেটা এটা করবে না, ওটা করবে না, এটা ভালো, আর এটা ঠিকই, মানে পরে গিয়ে দেখে হ্যাঁ ওটাই ঠিক আর কি, আমি তো কিছু সেজন্য ওটা ঠিকই আছে। আচ্ছা, এই যে 35 বছরের দাম্পত্য, সেখানে বিশেষ কোনো ঘটনা বা একটা বিশেষ মুহূর্ত যেটা অবিস্মরণীয় বা মনে রাখার মতো? প্রথম কথা হলো কি, আমরা বিয়ের 1.5 বছর 2 বছর পরে হনিমুনে গিয়েছিলাম কাশ্মীর। সেই আমার বিয়ের একটু আগে পরে আমার 2 বন্ধু বিয়ে হয়েছিল, তো আমরা 3টা ফ্যামিলি গিয়েছিলাম, 6 জন। এই টোটাল জার্নি এবং রিটার্ন আসা, এই পিরিয়ডটা খুবই একটা মেমোরেবল ছিল। কারণ তখন কাশ্মীরে কজন গিয়েছে বা আমাদের জানাশোনা আমাদের কেউ হয়তো কাশ্মীরে যায়নি এরকম আর কি। এই জিনিসটা খুব একটা মানে লেগেছিল, খুব মজা লেগেছিল। আর টোটাল হিল স্টেশন, এখন থেকে তখন হয়তো একটু ছিল, মানে কি বলবো, এখন হয়তো আরো রাস্তাঘাট দোকান বা বেড়েছে, কিন্তু তখন ন্যাচারাল বিউটিটা বেশি ছিল, ভূস্বর্গের মতো মধ্যে ছিল। এখন আর্টিফিশিয়ালটা বহুত বেড়ে গেছে, তথাপি ওটা একটা মানে মেমোরেবল জিনিস ছিল, ফার্স্ট মানে বাইরে যাওয়া মেরে বিয়ের পরে। ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, যে এই 35 বছরের দাম্পত্যে এত মিষ্টি একটা সম্পর্ক। এবার আমরা সরাসরি চলে যাব, তোমাদের জন্য রয়েছে গেম রাউন্ডে যাবো। সম্পাদি, তোমাদের দুজনের 35 বছরের বন্ডিং দেখলাম, এবার আমি একটু দেখে দেবো যে সাংসারিক জীবনে কতটা হেল্প করছে দাদা তোমাকে। আর সেজন্য রয়েছে তোমাদের দুজনের জন্য 2টো গেম। এখানে 4টে কুশন রয়েছে, 4টে কভার রয়েছে, এই 4টে কুশনে কভার পরাতে হবে দাদাকে। আর পাশাপাশি আরো একটা গেম রয়েছে, কতগুলো গানের কলি রয়েছে এখানে, এলোমেলো করা রয়েছে, আমি বলবো তোমাকে সাজিয়ে গানের লাইনটা বলতে হবে। চলো, ইউর টাইম স্টার্টস নাও। মন আজ আমি চেয়েছে হারিয়ে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, বাহ। শেষ হয় এই যদি পথ না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন করে। রাত তোমার এই আমার, এ রাত চেষ্টা করে পেয়ে যাবে, পেয়ে গেছে। নেক্সট, বকুল শুনে কথা অলি হয়ে, অলির কথা শুনে বকুল হাসে, হয়ে গেছে। তাহলে দিদি কিন্তু 4টে গানের কলিরই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। দাদা কিন্তু এখনো কমপ্লিট করতে পারেনি, দাদা দিদি কিন্তু এগিয়ে গেছে। স্টপ ওয়াচ বলছে আর কিন্তু সময় নেই, আর 1 সেকেন্ড রয়েছে, অনলি 1 সেকেন্ড। দাদা একদম তাড়াতাড়ি ঝটপট করে দিতে হবে। ব্যাস, দুজনেই কমপ্লিট করে ফেলেছে 30 সেকেন্ডের মধ্যে, এবং দুজনের জন্যই রয়েছে নিউজ লাইভ বাংলার তরফ থেকে আকর্ষণীয় উপহার।
মা ওয়ার্ডটা ডিফাইন করাটা খুব মুশকিল, কিন্তু মা আই থিঙ্ক এরকম একটা জিনিস যেটাকে ডিসক্রাইব করা যায় না, এটা কাইন্ড অফ গডের মধ্যে আসে, ভগবানের মতো। তো মা আমার জন্য একটা ভগবান। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর চলে এলাম একদম শেষ রাউন্ডে, যেখানে সম্পাদিকে এনকারেজ করার জন্য সকলে উপস্থিত রয়েছে। আমি সম্পাদিকে বলবো তুমি একটু এক এক করে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দাও। আচ্ছা, ও আমার ছেলে আচ্ছা, মোহন দাস। মানে এক মেয়ে এক ছেলে তোমার? এক মেয়ে, এক ছেলে। আচ্ছা, আর ইনি হলো নন্দাদি, আমার দিদি, আমাদের ফ্ল্যাটে থাকে, খুব ভালো মানুষ। আর উনি হলো গৌরীদি, আচ্ছা, ফ্ল্যাটেই থাকেন। আর উনি হলো শিপ্রাদি, আমাদের ফ্ল্যাটেই থাকেন, সব দিদিদের মতো। কিন্তু আচ্ছা। ও খুব আদর করে আমার। আর ওর সাথে তো আগে পরিচয় হয়েছে, মানে দিদিরা সবাই এসেছে এনকারেজ করার জন্য, আর ছেলে রয়েছে। কি নই, ও তো আগেই আমাদের বন্ধু হয়ে গেছে। আচ্ছা, আমি একটু রোহানের কাছে যাবো। মা সম্পর্কে কি বলবে? আই থিঙ্ক মা ওয়ার্ডটা ডিফাইন করাটা খুব মুশকিল, কিন্তু মা আই থিঙ্ক এরকম একটা জিনিস যেটাকে ডিসক্রাইব করা যায় না, এটা কাইন্ড অফ গডের মধ্যে আসে, ভগবানের মতো। তো মা আমার জন্য একটা ভগবান। ছোটবেলা থেকে মায়ের কাছে কতটা বকাঝকা খেয়েছো, স্কুলে বা কলেজে? আমি খুব বকা টকা খাইনি, দিদি খেয়েছে মেবি। আচ্ছা, আমি খুব ভালো ছেলে ছিলাম, তো আমি খুব বেশি বকা খাইনি। মা কি বন্ধু? হ্যাঁ, আমি মার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারি। বাহ। আর মা এরকম যে আমি ছোট একটা প্রবলেম হলো মাকে বলতে পারি। আর ছেলে সম্পর্কে তোমার কি বক্তব্য? ছোটবেলা থেকে তো ঠান্ডা একটু প্রকৃতির ছিলই, যা বলতাম তাই শুনতো। আর ও সবসময় কথা টথা শুনতো। পড়াশোনার ব্যাপারে দিদির থেকে একটু কম ছিল, কিন্তু ও প্রচুর খেটেছে পড়ার ব্যাপারে আর কি। কোনো সময় মানে ওই সময়টাকে যে নষ্ট করবে বা সব সময় ওর একটা তাগিদা ছিল, আমি একটা কিছু করব, আমি একটা কিছু করব। ছোটবেলায় দুটাকেই মানে একসঙ্গে আমি বড় করেছি, হাজবেন্ড বাইরে থাকাতে কষ্ট হয়েছে প্রচুর, কিন্তু এখন অবধি সত্যি মানে ভাবতে পারি না আর কি ছেলে মেয়ে ছাড়া জীবনটা। আচ্ছা, সম্পাদি সম্পর্কে একটু আপনাদের কাছ থেকে শুনতে চাইবো, কেমন মানুষ? খুব ভালো মানুষ, মানে আপদে বিপদে সবসময় সবাইকে সাহায্য করে। আপনি কি বলবেন? ছোট বোনের মতন বলছিলেন তখন। আমার ছোট বোন আমি খুব ভালোবাসি, আচ্ছা, ও আমাকে খুব ভালোবাসে। কত বছর আপনাদের এই যে বন্ধুত্বের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক? হ্যাঁ, 16 বছর একসাথে সবাই। আপনি? আমি কি বলবো, আমি ওকে মানে আমার বোনের মতোই দেখি, আর ওর সঙ্গে আমার পরিচয় সে 2007-08 থেকে। আচ্ছা, আর ওর মধ্যে মায়া, প্রচুর মায়া, ওর লোককে চট করে আপন করে দেয়। তারপর ওর মধ্যে অনেক গুণ আছে, হ্যাঁ সেই গুণটা তো আমরা দেখেছি, ও রান্না খাওয়া, তারপরে ও পরিপাটিত তো একদম, ঘর যেরকম পরিপাটি করে রাখে আমরা ওটা পারবো না। তো ওর মধ্যে অনেক কোয়ালিটি আছে, মানুষকে আপন করে নিয়ে খাওয়ানো দাওয়ানো, কি বলবো বলে শেষ হবে না। সম্পাদি সম্পর্কিত সবার কাছ থেকে শুনলাম, এবং যে বিষয়টা এখানে উঠে এলো যে আন্তরিকতার একটা জায়গা সম্পাদি, সকলেই যেমনটা বললেন, এবং মা ছেলের বন্ডিংটাও খুব ভালো লাগলো। এবার আমরা সরাসরি চলে যাবো গেম রাউন্ডে। এই রাউন্ডে নিয়ে এসেছি বাজার লিস্ট, যেখানে রয়েছে 10টি আইটেম। এই 10টি আইটেমের মধ্যে যে কোনো 8টি আইটেম বলতে পারলেই আপনারা পেয়ে যাচ্ছেন নিউজ লাইভ বাংলার তরফ থেকে আকর্ষণীয় উপহার। আমি বলতে শুরু করছি। ইলিশ মাছ 12 জোড়া, রাঙা আলু 5 কেজি, ঢেকি শাক 7-8টি, কুমড়ো 9 কেজি, সর্ষের তেল 13 প্যাকেট, শসা 22 জোড়া, মুগ ডাল 2 কেজি, সজনে ডাঁটা 700 গ্রাম, বাদাম 250 গ্রাম, আদা 200 গ্রাম। এবার কিন্তু তোমাদের বলার পালা। টাইম স্টার্টস নাও। ইলিশ মাছ 12 জোড়া, রাঙা আলু 5 কেজি, ঢেকি শাক 7 মুঠি, পামকিন মানে পামকিন হলো 9 কেজি, সর্ষের তেল 13 কেজি, শসা 12 জোড়া। বলুন বলুন, যার যা মনে করছে বলুন। 200 গ্রাম, সজনা, রাঙা আলু, মুগ ডাল সময় আর বেশি নেই কিন্তু। মুগ ডাল 2 কেজি। আচ্ছা, সময় এগিয়ে চলেছে। এই মুহূর্তে আমি
6টা সঠিক উত্তর পেয়েছি। সময় এগিয়ে চলেছে, আরেকটু চেষ্টা করুন। সময় একদম শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের হাতে সময় নেই। তো আমি এই মুহূর্তে 6টা সঠিক উত্তর পেয়েছি। ভেরি সরি টু সে, সেই জন্য এই রাউন্ডের গিফট দিতে পারছি না। আমাদের যেটা ক্রাইটেরিয়া ছিল যে 8টি সঠিক উত্তর, সেখানে আমরা 6টি সঠিক উত্তর পেয়েছি, তাই এই রাউন্ডে আমরা গিফট দিতে পারলাম না। তবে সকলের সঙ্গে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি এবং আশা করছি সকলেরই ভালো লেগেছে। নিউজ লাইভ বাংলার তরফ থেকে সম্পাদি তোমার জন্য রয়েছে এই সুন্দর স্যাসেটা, পরিয়ে দিচ্ছি আমি তোমাকে। সবাই একটু ক্ল্যাপিং করবে। এবং একই সঙ্গে নিউজ লাইভ বাংলার তরফ থেকে রয়েছে এই ক্রাউনটা। আজকের গিন্নি আমাদের সম্পাদির জন্য এই ক্রাউন পরিয়ে দিলাম। তার পাশাপাশি জেবিজের তরফ থেকে রয়েছে জেবিজের তরফ থেকে রয়েছে এই আকর্ষণীয় কেকটি। তোমরা সবাই মিলে কাটো, আনন্দ করো, উপভোগ করো। আজকের পর্ব এখানেই শেষ করছি, তবে পরের দিন আবারও আসবো নতুন পর্ব নিয়ে, নতুন গিন্নিকে নিয়ে। দেখতে থাকুন আজকের গিন্নি। আচ্ছা, বিয়ের পর কতগুলো বছর কাটলো এবার দিদি? 35 ইয়ার্স। 35 ইয়ার্স কাটিয়ে ফেলেছো। দুজনের চোখে আবেগ কিন্তু একদম উঠে আসছে, যখন কিন্তু ছলছল করছে খানিকটা হাতে হাতে, মানে এই যে মুহূর্তটা, এটা করে ধরে রাখার মতন কিন্তু। আজি প্রভাতে রবির কর, কেমনে পুষিল প্রাণের পর, কেমন পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। মা ওয়ার্ডটা ডিফাইন করাটা খুব মুশকিল, কিন্তু মা আই থিঙ্ক এরকম একটা জিনিস যেটাকে ডিসক্রাইব করা যায় না। এটা কাইন্ড অফ গডের মধ্যে আসে, ভগবানের মতো। তো মা আমার জন্য একটা ভগবান। দাদা কি বন্ধুর মতন? ওর সঙ্গে আমার বয়সের একটু ফারাক আছে, সেই জন্য বন্ধুর মতো হয় না, সবসময় একটু গার্জিয়ানের মতোই হয়। ও আচ্ছা। নিজের হাতে সংসার সামলে একাই 103। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। আজকের গিন্নির টেস্টি কেক স্পন্সর করেছে চেভিস।